পাচ্ছেন না, একটা দল করবেন নতুন। আপনারা যদি পাল্টা দলই করেন তাহলে ইউ বিকাম এ পার্টি। সমস্ত জাতি তাদেরকে সমর্থন করছে, সবগুলো পার্টি ইন স্পাইট অফ অল দ্য ক্রিটিসিজম সমর্থন করছে। কেন? বিকজ আমরা মনে করি দেশটা গড়ে তুলতে হবে, এবং আমরা মনে করি যারা আছে তাদের ভেতরে যদি মুনমুনি থাকেও তাও ক্ষমতায় যেতে পারবে না, কারণ যে কমিটমেন্ট সমগ্র জাতির কাছে করা আছে তারা ওই রকম কোনো কাজই করতে পারবে না যাতে তারা সমালোচনার মধ্যে পড়ে। অন্যদের দিয়ে বলাচ্ছে, মাঝে মাঝে ছাত্ররা যে বলছে আর একটা পার্টি করবে, পার্টি করা ভাই অত সোজা জিনিস না। মনে হয় রাজনীতিবিদরা কি বোঝে, অনেক এক্সপার্টরা মনে করে আমরা হলে সবকিছু করে ফেলতে পারতাম, কিন্তু রাজনীতি করতে দেন। এই যারা যারা উপদেষ্টা পরিষদে আছেন না, তাদেরকে বলে আগামী নির্বাচনে দাঁড়ান, একটা লোকে যদি দাঁড়ায়, কারণ নির্বাচনে দাঁড়ানো কষ্ট, জিততে কষ্ট। এমনিতে কেউ হায়ার করে নিয়ে এসে উপদেষ্টা বানালে খুব কমফোর্ট, খুবই এনজয় করা যায়, ওইটা পারা যাবে না। সেই কারণেই এদেরকে আমাদেরও বুঝতে হবে যে দে আর ফলিবল। সবচেয়ে বড় কথা, ডক্টর ইউনূস যখন বলেন না আমরা সবাই নিজের নিজের ক্ষেত্রে সাকসেসফুল, কিন্তু এখন যে ক্ষেত্রে আসছেন সেখানে নোভিস। পলিটিক্স তো কিছুই বুঝতে পারেন না। পলিটিক্স যদি বুঝতেন তাহলে এরকম করে কথাবার্তা তো তারা বলতেন না। ওই কারণে এমনও হতে পারে যে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশন সাজাবার ব্যাপারে ওই দৃষ্টিভঙ্গি এখন অর্জনই করতে পারেননি। যদি পারতেন তাহলে এটা হতো না। এতে আমাদের কষ্ট হয়তো বাড়ছে, কিন্তু আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে শেষে লাভ হবে কার? এই গভর্নমেন্ট কন্ডেম মানে এটা স্বৈরাচারের লাভ। এই গভর্নমেন্ট ফেল করলে মানে পুরো দেশ ফেল করলো। অতএব আমাদের এরকম করে যদি আমি বলি যে একটা মরা ঘোড়া টানতে হবে আমাকে, তাও কিন্তু টানতে হচ্ছে। অনেক জিনিসই সহ্য হয় না তবু করি। যেমন আমার সাথে একজন টক শোতে গেছে একজন নেতা, নাম বলবো না, তিনি বললেন ভাই 50 বছর ধরে রাজনীতি করছি, গত 15 বছর প্রত্যেকটা আন্দোলনের মধ্যে ছিলাম, এখন আমি ফোন করলে অ্যাডভাইজার ধরি না, মেসেজ দিলে ব্যাক করে না, আমরা কি এতই অস্পৃশ্য হয়ে গেলাম? আমি তাকে বললাম এই কষ্ট না পাওয়াই ভালো, ওরা হয়তো এতই ব্যস্ত আছেন যে সামালই দিতে পারছেন না। এটা একটা দুর্ভাগ্যের বিষয়। এইটা বুঝেই আমি বলছি, ধরেন এই যে কনস্টিটিউশন প্রস্তাব বা যা যা দিয়েছেন, এই ডিসকোর্সটা লাগবে। ওনাদের এই অ্যাপ্রোচটা আমার কাছে ভালো মনে হয়। ওনারা কমিশন করেছেন, যদি কমিশন বলে আমি মনে করি ডিসেন্ট্রালাইজেশন বিষয়টা থাকা দরকার ছিল, লোকাল গভর্নমেন্ট থাকা দরকার ছিল, আরো কিছু কিছু কমিশন হয়তো করা লাগবে পরে। কিন্তু এই কমিশন তাদের রিপোর্ট 3 মাস নিলে 3 মাস ঠিক, তারপরে তো জনগণের মধ্যে আসবে। এই প্রথম বোধহয় বিশ্বের ইতিহাসে প্রথম বাংলাদেশে জনগণের মধ্যে সংবিধান নিয়ে বিতর্ক হবে। নাহলে সংবিধান নিয়ে জনসভায় বক্তৃতা করলে মানুষ আপনার কথা শুনবে, গরম গরম কথা বলবে তো হাততালি দেবে। আর সংবিধানের ধারা যদি বলতে যান হয়তো ডিম টিমও বাড়তে পারে, এরকম হয়েছে। থিওরিটিক্যাল বক্তৃতা ভালো শুনতে চায় না, কারণ সবাই তাত্ত্বিক হয় না, হবে ওটা সবার মধ্যে তত্ত্ব ঢোকাবার চেষ্টা করা দরকার নেই। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আপনি একটা রীতিমতো তাত্ত্বিক, নৈতিক, দার্শনিক এবং সাংবিধানিক বিতর্কের মধ্যে সমগ্র জাতিকে জড়িয়ে ফেলছেন। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো তার জন্য নেতৃত্বের সেই স্যাগাসিটি থাকতে হবে, তার সেই বিচক্ষণতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। এবং আমি মনে করি সেরকম করে যদি করেন তাহলে এই উদ্যোগ, এটা আমি শুরু মনে করি, নিশ্চয়ই এটা শেষ নয়, এটা আরো চলতে থাকবে। এবং শুধু এই বিষয় নিয়ে নয়, সমস্ত বিষয় নিয়ে যতগুলো এজেন্ডা আছে সবগুলো বিষয় নিয়েই কিন্তু আমাদের কথা বলতে হবে, এবং শেষ পর্যন্ত একটা ঐক্যমত্য করতে হবে। ঐক্যমত্য কি হবে? না, হবে না। ইনশাল্লাহ বললে হবে কি? আমি ইসলামিক কনস্টিটিউশন চাই, আপনি সেকুলার কনস্টিটিউশন চান, এটা মিলবে কিভাবে? এইরকম নট পোল সাউথ পোল তো আছে। সেই জায়গাতে এখন যারা ড্রাইভিং সিটে আছেন তাদের বিচক্ষণতা, তাদের বুদ্ধিমত্তা, তাদের সিদ্ধান্ত নেবার যোগ্যতা, ক্ষমতার উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করে। ভালো থাকবেন, বেশি করে কথা বলে